এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা চলো না, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বাড়ি চলো। বাবা, এবার তুমি কি করবে? মানে তোমার কি করা উচিত? মা, ও মা, চলো না, দাঁড়িয়ে আছো কেন? চলো না। দাদু ভাই তোমরা যাবে না। না গিয়েও তো আর কোনো উপায় নেই। মানে আপনাকে তো আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে এই মেয়েকে বরণ করে আমি বাড়িতে ঢোকাতে পারবো না। শুধু তুমি নয় বড় বৌদি, আমিও না। আচ্ছা বাবা, তুমি সারাক্ষণ ধরে একটা কথাই বলে গেছো না যে মিহির জন্য নাকি অনি বিয়ে করেছে, তাই মিহি যা চাইবে, মিহি যা করবে সেটাই হবে। মিহি তো বরণ করার কথা ছিল, মিহি তো বরণ করলো না। দেখো বাবা, এই মিহি তো স্পষ্ট করে ও চাওয়া না চাওয়া সেটা তো জানিয়ে দিয়েছে, আর তো ধোঁয়াশা থাকার কোনো কথা নয়, কি দাদা, তাই তো? এক্স্যাক্টলি, মেয়ে দিদি ভাই জানিয়ে দিয়েছে ওর নতুন মা চাই না, ওর নতুন মায়ের দরকার নেই, ও শুধু ওর বাবাকে চায়, অনিকে চায়। তারপরে জাগৃতিকে এই বাড়িতে বউ করে ঢোকানোর তো কোনো মানে হয় না বাবা। বাবা আসলে ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। বাবার দোষ নয়, এই মা আর মায়ের মতো এই দুটো শব্দ না অনেকটা আলাদা, অনেকটা। তাই যে কেউ উড়ে এসে জুড়ে বসলেই মা হতে পারে না, অ্যাটলিস্ট মিহির মা তো নয়। বাবা এরকম বোঝেননি তো। জাগৃতি, তুমি তো সেন্সিবল মেয়ে, তুমিও বুঝতে পারলে না? ও বড় বৌদিও কি করে বুঝবে বলো তো? ও তো বেচারির একটাই উদ্দেশ্য ছিল, বড়লোক বাড়ির বউ হওয়া। ইনফ্যাক্ট ও প্রথম দিন থেকে ঠিক করে নিয়েছিল এই বাড়ির বউ হয়ে গেলে ব্যাস কেল্লা ফাতে, তাই না জাগৃতি? তোমার উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু হয়েও হলো না। তুমি এটাই ভেবেছিলে না যে মিহির মাথায় হাত বুলিয়ে মিহিকে নিজের দলে টেনে নেবে, তারপরে এই বাড়িতে ঢুকবে, ব্যাস রানী হয়ে বসবে। জাগৃতি, এই পুরো ব্যাপারটা যে বুমেরাং হয়ে তোমার দিকে ঘুরে যাবে এটা বোধহয় তুমি বুঝতে পারোনি। সো স্যাড। যাই হোক, তুমি তো এখন বুঝতে পেরেছো, এখনো অপেক্ষা করে থাকবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি তো, ওরা চলে গেছে। এই তোমায় কনকাঞ্জলি দিয়েছে? দিয়েছে, দিয়েছে গো। ওদের বিদায় করে তবে তো আমি তোমার কাছে এলাম। প্রতিমা, বিদায় বলো না। দেখো, মেয়েটিকে বিদায় দেওয়া যায়, বিশেষ করে জাগৃতির মতো মেয়েকে। মেয়েকে বিদায় দেওয়া মানে তো চিরকালের মতন বিদায় দেওয়া নয়। মেয়েকে কি কখনো বিদায় দেওয়া যায়? একদমই তাই। বাবা, তোমার শরীর এখন কেমন আছে? কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না রে বাবা, কোনো কষ্ট হচ্ছে না, আমি আমি একদম সুস্থ আছি। শোনো না, বলছি কি যে মেয়ে নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে ওখানে, একটা ফোন করে দেখো না। দাঁড়াও, আমি করছি। এই একদম ব্যস্ত হবি না। আরে মেয়েটা সবে এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়েছে, একটু থিতু হতে দাও। আমাদের কাছে একরকম পরিবেশে একরকম মানুষজনের মধ্যে ছিল, সেখান থেকে গিয়ে নতুন পরিবেশ, নতুন মানুষজন, নতুন সংসার, সবার সঙ্গে একটু মিশু, কথা বলুক, দেখবে সময় পেলে ও ফোন করবে। আরে বাবা, একটা ফোন করতে কি বলছি তো, দরকার নেই। আরে একটা বউ বাড়িতে ঢোকার পর কত নিয়ম কানুন থাকে, স্ত্রী আচার থাকে, বরণ থাকে, সেগুলো মিটুক। তুমি দেখবে ও নিজেই ফোন করেছে, তখন যতক্ষণ সময় নিয়ে ওর সঙ্গে কথা বলো। প্লিজ এখন বেশি কথা বলো না।
জাগৃতি, তুমি কি চাইছো আমরা সত্যি কেউ বুঝতে পারছি না? এই পরিবারের কেউই তোমাকে বউ হিসেবে মেনে নিচ্ছে না, তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বর্দা ওনা ঠিক নিজেও বুঝতে পারছে না কি করবে। জাগৃতি, আমি একটা কথা বলি। আমি যতদূর জানি তুমি সবসময় তোমার ছেলের কথা শোনো, মানে ছেলের জন্য তুমি প্রচুর কষ্ট করো, ছেলের কথা ভাবো। তাহলে তখন থেকে কিন্তু আমি দেখে যাচ্ছি তোমার ছেলে তোমাকে বাড়ি যেতে বলছে, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? ছেলের কথা শুনে বাড়ি চলে যাও না। দীপা, মুখ সামলে কথা বল। তুই কিন্তু সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। দীপা সীমা ছাড়ায়নি বাবা, সীমা ছাড়াচ্ছ তুমি। তা না হলে এইভাবে অনেকে ভুল বুঝিয়ে জোর করে তুমি জাগৃতির সঙ্গে ওর বিয়ে দিতে না। আমার উপরে গলা তুলে কোনো লাভ নেই বাবা। তোমার একটা ভুল ডিসিশনের জন্য আজ আমাদের পরিবারের এত অশান্তি, এত গোলমাল। আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে বাবা। হ্যাঁ বাবা, সেই ক্ষতিটা যাতে আর না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। বাবা প্লিজ ওকে চলে যেতে বলো না। কেন চলে যেতে বলবো? বিয়েটা কোনো ছেলে খেলা না। অনি জাগৃতিকে বিয়ে করেছে, অনি জাগৃতির সিঁথিতে সিঁদুর পরিয়েছে, সেই অধিকারে ও এ বাড়িতে ঢুকবে। কিসের অধিকার বাবা? বাড়ির বউয়ের অধিকার। আমি তো এই বিয়েটাই মানছি না। সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেই বউ হওয়া যায় না, সব অধিকার পাওয়া যায় না। তারপরে তো ওর ছেলে, এরপর বলবেন ওর ছেলেরও অধিকার আছে। বাবা একটা কথা বলি, প্লিজ একটু একটু জেদটা ছাড়ো, ওদের চলে যেতে বলো, প্লিজ বলো। না বলবো না। তোমরা বিয়েটা না মানতে পারো, কিন্তু আমি মানছি। আর আমি মানছি বলে সেই অধিকারে এ বাড়ির বউ হয়ে জাগৃতি এ বাড়িতে ঢুকবে। আমরা কেউ এটা মেনে নেব না বাবা। পরিবারের সবাই, প্রত্যেকে একদিকে, আর তুমি একা অন্যদিকে। আপনারা প্লিজ ঝামেলা করবেন না, প্লিজ প্লিজ ঝগড়া করবেন না। দাদুর শরীর ভালো না, উনি যদি এখন উত্তেজিত হয়ে পড়েন তাহলে ওনার শরীরের জন্য এটা ভালো হবে না, ক্ষতি হবে ওনার। আর আমি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে এখানে আসিনি, আমি চলে যাব।